তারপর তাই ঠিক আছে, মোদি সরকার হবে। সুন্দর, ভাল লাগছে। আচ্ছা, তোমার ভাল লাগলেই আমার ভাল লাগছে। এই বাদিক দিয়ে চলে যাচ্ছে টাইটানিক কোয়ার্টার। আমরাও যাব পরশু দিনকে এখানে। গুড মর্নিং, আজকে 29শে মে 2026। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, তারপর এসে স্নান করে চেক আউট করতে হবে 10টার সময়। এখন 8টা বাজে। আমার ছেলে একদম ক্রুজ ক্রুজ করে মাথা খারাপ করে দিয়েছে, ক্রুজ 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 ভাবছে ক্রুজ করে যাবে বলে একদম আনন্দে নাচছে, আর এখন এত লজ্জা পাচ্ছে তাকাতে। ঠিক আছে, সব দেখাবো আমি, আগে যাই ব্রেকফাস্টটা করে আসি। হুম, অরেঞ্জ জুস খাবে? আরও একবার গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের হোটেল ছেড়ে। এখন আমরা উবেরের জন্য ওয়েট করছি। তো উবের এখান থেকে 10 টাকা দেখাচ্ছে ভাড়া, গ্লাসগো স্টেশন অবধি। এটা গ্লাসগো সেন্ট্রাল স্টেশন অ্যাকচুয়ালি। আমাদের বাড়ির সামনে এটা ছিল, সেটা হচ্ছে গ্লাসগো কুইন স্ট্রিট। তো সেন্ট্রালটাও কাছেই, এটা দেখাচ্ছিলো আমাদের এখান থেকে 900 মিটার, বাট লাগেজ অনেক আছে বলে আমরা উবের করলাম। আর তারপরে তোমার ওখান থেকে আমাদের ট্রেন 11:30টার দিকে আছে। এই দেখুন আমাদের হোটেলটা। আর এখন রাস্তা ঠিক ওপারে অপোজিটে দাঁড়িয়ে আছে, আমরা এখানে আসবে বলে গাড়িটা। এই যে ভাই, আমার বউ, বাচ্চা, বাবা, আমরা আজ সবাই সাদা পড়েছি, হোয়াইট ডে। এই যে লাগেজ, আমাদের লাগেজ। ঠিক আছে, এরপরে ট্রেনে করে যাই, ভিডিও তখন করবো ভিডিও আবার। তারপরে ফেরি ধরতে হবে আজকে আমাদের। ফেরিটা খুব সুন্দর, আমি দেখছিলাম ভিডিওতে, তো আপনাদেরকেও দেখাবো। আর একটা কথা, আমরা যে আজকে বুকিংটা করেছি, এটা ট্রেন লাইন আমি অ্যাপস থেকে করেছিলাম। এই ট্রেন লাইন অ্যাপসে কী বলুন তো, পুরো গ্লাসগো থেকে বেলফাস্ট অবধি পুরো প্যাকেজ থাকে যাওয়ার, মানে এখান থেকে ট্রেনে যাব, সেখান থেকে আবার ফেরি করে যাব, আবার ওখান থেকে বাসে করে নিয়ে যাবে বেলফাস্ট বাস স্টপ অবধি। পুরোটাই একটা প্যাকেজ টাইপের থাকে। এবার এই টিকিটটা আমাকে সেন্ট্রাল থেকে কালেক্ট করতে হবে, গ্লাসগো সেন্ট্রাল স্টেশন থেকে। ওখানে বলেছে বুকিং অফিসও আছে, প্লাস আপনার লাগলে ওখানে মেশিনও আছে, গিয়ে সেটা আমি দেখব। ওখান থেকে আমি টিকিটটা কালেক্ট করব। টিকিটটা কালেক্ট করে তারপর ট্রেনে চাপবো। ট্রেন আমার 11:30টার সময় আছে গ্লাসগো সেন্ট্রাল থেকে। এখন উবেরের জন্য দাঁড়িয়ে আছি, এখনও আমরা এসে পৌঁছাইনি। দেখাচ্ছে অ্যারাইভিং ইন 1 মিনিট। দেখি, কোনো মেয়ে চালিয়ে আসছে, শামিয়া বলে, এক্সেন্টি। এখানকার গাড়িগুলোও দেখুন। আমাদের উবের এসে গেছে। আমি সামনে বসছি। আমরা কালকে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে রাতে খেয়েছি, খুব ভালো। ধোসা, ইডলি থেকে শুরু করে সবই আছে, ভাত চাইলে, ফ্রাইড রাইস চাইলে, বিরিয়ানিও ছিল। এটাকে সাউথ ইন্ডিয়ান দোকান, ঋষি, মালিকের নাম ঋষি। আর
এখানে যে যারা সার্ভিস করছে তারাও ইন্ডিয়ান। এখানেও কিন্তু ইন্ডিয়ার মতন রাইট হ্যান্ডেই গাড়ি চালানো হয়, রাইট সাইডে। আমরা স্টেশন পৌঁছে গেছি। এটাই হলো গ্লাসগো সেন্ট্রাল স্টেশন। এর বাইরে অ্যাকচুয়ালি রোড ক্লোজার আছে, তাই গাড়িগুলো আগেই দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এখন স্টেশনের ভেতর ঢুকে গেছি, এবার ট্রেনের দিকে যাব। এখান থেকে টিকিট আমরা কালেক্ট করলাম, খুব সুন্দর সিস্টেম। টিকিটসে গিয়ে এই কনফার্ম টিকিট যে লেখা আছে প্রিপেড টিকিটস, ওখান থেকে কালেক্ট করে নিলাম রেফারেন্স নাম্বার দিয়ে। স্টেশনটা এরকম আছে সুন্দর। এটা এই জায়গাটা সব থেকে বড়ো ওদের, গ্লাসগো সেন্ট্রাল। অর্ণব, এবার যাই। আমাদের ট্রেন এখনও দেয়নি, এখানে লেখা আছে 11:30 অন টাইম AYR। এখন দেখা যাক ট্রেন কটায় দেয়। এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 11:05। এখানে দেখুন আপনারা স্টেশনটা, এখানে সব এরকম করে প্ল্যাটফর্ম নাম্বারগুলো লেখা থাকে স্ক্রিনে, সব দেখিয়ে দেয়। দেখুন আমারটা 11:30 শো করছে অন টাইম AYR। এখানে কোনো একটা গেম আছে 22শে জুলাই থেকে 2 আগস্ট, কমনওয়েলথ গেমস, যেটা দিল্লিতেও হয়েছিল 2026। ওখানে লিখছে 55 days 9 hours 17 minutes লেফট। হ্যাঁ আমরা এই বাজারে নামবো না, হ্যাঁ, লাস্ট অফ ইট। লাস্ট সার্ভিস তো। এখন দেখুন এখানে ঘুড়ি কাটায় করে বেশ। এখানে আমাদের টিকিট পাঞ্চ করে ঢুকতে হবে। যখন দিয়ে দেবে প্ল্যাটফর্ম নাম্বার, এখান দিয়ে আমরা ঢুকবো। আমরা এখন উঠবো ওই ট্রেনে। প্ল্যাটফর্ম নাম্বার 15 আমাদের ট্রেন দিয়েছে। উঠে ভেতরটা দেখাচ্ছি। এই জিনিসপত্র রেখে ভেতরে ঢুকলাম। এবার আপনাদের ভেতরটা দেখাই বাইরে থেকে। একদম প্রথম কম্পার্টমেন্টে উঠে গেছি, ও তো মাল নিয়ে ভেতরে গিয়ে যাবে। এখানে আমাদের ট্রলি রেখে দিয়েছি, আর একদম মাঝখান সিটটাতে বসছি। ওদের টেবিলও থাকে। হ্যাঁ, চকলেট খাবি? দিচ্ছ মা। ঠিক আছে। এখানে আপনাদের এখানে ওয়াশরুমটা এমনই, প্রত্যেকটায় থাকে না, একটা করে ছেড়ে ছেড়ে থাকে। তাহলে ফাইনালি আমরা বাথরুমের দিকে যাচ্ছি। আমার খুব খারাপ লাগে বাথরুমে ভিডিও করতে, অনেকে দেখি করে। কী রে বাবা, বাথরুমের ভিডিও, বাট ঠিক আছে, একটা নয় দেখানোই যেতে পারে যে কীরম আছে এটা, এখানে কীরম বাথরুম হয় বা কীরম কী। আচ্ছা, এখানে না প্রত্যেকটা কোচে বাথরুম থাকে না, তবে একটাই আছে আবার একটাই নেই, এরম আর কি। পুরো বন্দে ভারতের ভাই। এই দেখুন এখানকার ওয়াশরুম, এই এখানকার ওয়াশরুম। ওই সেম বন্দে ভারতের মতনই হবে। তারা নাম চলে যাও সোয়া দাদু কাছে।
সোজা চলে যাও দাদুর কাছে। এখানে সাইড সিটগুলো না এরম থাকে, আপনি চাইলে পেতে বসতে পারেন। ধরুন আমি বসবো, এই পাতলাম, বসে গেলাম। এতে কি না দাঁড়ানোরও সুবিধা হয় স্ট্যান্ডিংয়ের। এখানে অ্যাকচুয়ালি লোকেরা স্ট্রলার বা সাইকেল রাখে। আপনি যখন এই ওপেনটা দাবাবেন তো এটা খুলেই যাবে দরজাটা, দেখবেন দাবালাম খুলে গেল। আবার ক্লোজটা দাবাবো, বন্ধ হয়ে গেল। জল বল সব দিতে দিয়েছে। হ্যাঁ ট্রেন চলছে, দুজনেই একদম ভালোই স্পিডে যাচ্ছে ট্রেন এখন। একদিকে পুরো গাছগাছালি, আরেক দিকে জল আছে। এখন সিটা দেখা যাচ্ছে না, একটু আগে দেখা যাচ্ছিল। ওই দিকটাতে সিটা আছে, আবার হয়তো আসবে। আমরা এই সির ওপর দিয়ে আজকে যাব, ওটাকে বলা হয় নর্দার্ন সি। এখানে যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এখানে আসলে গলফ খেলা হয়। এখানে একটা পাশে মাঠ দেখছিলাম ট্রেনে আস্তে আস্তে, অনেক বড় মাঠটা, সেখানে গলফ খেলা হচ্ছিল। এখন আবার ট্রেনটা ছাড়লো। আজকে আকাশ কিন্তু পুরো মেঘলা। আমরা ভালো ঘুরে নিয়েছি স্কটল্যান্ডটা কালকে, আজকে পুরো মেঘলা মেঘলা এখানে। আমরা ট্রেন থেকে নেমেছি এওয়াইআরে। এবার আমরা এওয়াইআর থেকে আমরা ট্রেনেই যাবো না, এখান থেকে বাস আছে। দেখুন লেখা আছে বাস অ্যান্ড শেল ডাইরেক্ট টু বেলফাস্ট। এই বাসটা আমাদেরকে ওই ফেরি বাবু উঠিয়ে দেবে ডাইরেক্ট, ওখান থেকে আমরা ফেরি করে যাব। দেখি আসুন ভেতরে বাসটা কীরকম। দেখুন লেখা আছে ডেইলি কানেকশনস ভায়া ক্যানিয়ান বেলফাস্ট। ক্যানিয়ান হচ্ছে পোর্টটা। অর্ণব ভালো লাগছে? দেবো, দিচ্ছি, বলছে আমাকে দাও। বাসটা প্রায় খালি বলতে গেলে। টাইম ঠিক 12:45 হলো, আর ঠিক বাস ছেড়ে দিল। সে লোক হোক না হোক, 4-5টা লোক হয়েছে, সে তাতেই বাস ছেড়ে দিল। বাস প্রায় খালি বলতে গেলে। আমরা এক একজন এক একটা সিটে বসে যাচ্ছি। বাইরেটাকে দেখুন। লেখা আছে বলে দাও। বাই বাই স্কটল্যান্ড, see you soon again someday in future. AYR কলেজ। আজকে ওয়েদার সব জায়গাতেই দেখছি মেঘলা মেঘলা, সুন্দর। হ্যাঁ একদমই, খুবই সুন্দর জায়গা স্কটল্যান্ড। AYR সেন্ট্রাল স্টেশনটা এটা, এখান থেকে গ্লাসগো সেন্ট্রাল যেতে হয়, যেখান থেকে আমরা এলাম গ্লাসগো থেকে। যারা অপোজিট বেলফাস্ট প্রথমে আসবে তারা আবার ওখান থেকে এদিক দিয়ে আসতে পারে। ইচ্ছা করে এখানেই থেকে যাই, বাট কাজের সূত্রে তো থাকা যাবে না। বিউটিফুল প্লেস।
আমরা এরকম কিয়োটোতে দেখেছিলাম। কিয়োটোতে খুব সুন্দর জায়গা ছিল। কি সুন্দর কটেজ টাইপের সব বাড়ি। থাকবেন নাকি এসে এখানে? জীবনে কখনো ইন্ডিয়াতে এসে বাড়ি থাকবো না। হ্যাঁ, থাকতে চাই। একবার তো লিখে আহ, ইচ্ছা তো করে শেষ বয়সটা এখানেই কাটাই এসে, বাট পারি না আমরা, এত দায়িত্ব থাকে। তাই আমাদের যেরকম বাবা মারাও পারে না, সেরকম আমরাও পারি না। কিন্তু আসতে পারলে খুব ভালো হয়। বাহ বাহ বাহ, কি সুন্দর ফুল ফুটেছে। ইন্ডিয়াতে যদি ইন্সপায়ার হবো যেরকম আর্ট দেখে এটা কালচার মানে এইসব দেখেই মন ভরে যাবে। সিকিউরিটি দেখে অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা ওরকমই, কিছু বলুন তো, যে ডেস্টিনেশন থেকে জার্নিটা বেশি আনন্দ লাগে। ডেস্টিনেশন তো যাবোই, ঠিক আছে, বাট জার্নির যে আনন্দ, এই যে সিনিক বিউটি, এগুলোতেই বেশি মজা। যেরকম সুইজারল্যান্ডেও আমি পেয়েছিলাম সেটা। স্ট্যান্ডসে আমি যেখানে ছিলাম, ওই জায়গাটার আশেপাশে খুব এরম ছিল পুরোটা, অনেকটাই। আমাদের ড্রাইভার কাকুর বয়স প্রায় 80+ বলছিল, কিন্তু হাতটা দিয়ে কাঁপে, কিন্তু কি সুন্দর গাড়ি চালাচ্ছে, একবারও কোনো প্রবলেম হয়নি ওনার চালানোতে। কি কেরম লাগছে দৃশ্য, অসাধারণ এক কথায়, মানে মন ভরে গেল। এই মনে হচ্ছে এরকম চলতেই থাকি চলতেই থাকি, এত সুন্দর। আমি তো কখনো দেখিনি, সুইজারল্যান্ডেও এতটা দেখতে পাইনি যতটা আমি স্কটল্যান্ডে দেখছি। এবারে আপনারা আমার ডান দিকটা দেখুন, নর্দার্ন সিভি। আমরা এই নর্দার্ন সির ওপর দিয়েই যাব। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে। আপনাদের মতামত আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেবে। আমরা এখন বাস থেকে নামলাম,
এবার আমরা ফেরির দিকে রওনা দেব। ফেরিটা ওই দিকে। এখন আমরা ভেতরে ঢুকছি। টার্মিনাল এন্ট্রেন্স লেখা আছে, দেখি ভেতরটা কেমন গিয়ে। ওখানে আমাদের মনে হয় বসতে হবে, আর কি টাইম তো লেখা ছিল 3:15 সামথিং। চলো ঢোকা যাক। এখন তো বাজে হলো গিয়ে তোমার দুপুর 2:05। হ্যাঁ খাবি? আচ্ছা দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। এখানে মেশিন দেখতে পাচ্ছেন, ভেন্ডিং মেশিন আছে। এখানে আমরা এখানে পেমেন্ট টাচ করে নিতে পারি নিচ থেকে। কি খাবে বলো? দাঁড়া ব্যাগটা রেখে আসি। তারপর তাই ঠিক আছে, মোদি সরকার হবে। সিকিউরিটি চেক, ইমিগ্রেশন সব কিছুই হলো এখানে। এখন সব হওয়ার পর পোর্টে এসে বসেছি। ডিপার্চার এখন টাইম এখনও 3:30 বলেছে, এখন 2:30 বাজে। তো 3টের পর থেকে হয়তো ওঠাবে ফেরিতে, আর 7টার সময় গিয়ে পৌঁছাবে বেলফাস্ট পোর্ট। ওখানে দেখা যাক। আজকে ওয়েদার পুরো মেঘলা মেঘলা। এখন চলেছি ফেরিতে। হ্যাঁ তুতুল ওয়াটার ওয়াটার যাবে তো ভিতরে? ভালো। এই যে, তুতুল নতুন জার্নি একটা আমাদের। ফেরি করে ওই ফেরি দাঁড়িয়ে আছে একদম। আমার বাবা বলছে বাংলাদেশ জার্নি হচ্ছে। You are looking great. Welcome on board. হ্যাঁ 3:30। If you want to fast Wi-Fi, এই বলছে 2 টাকা দিয়ে স্পিড বাড়াতে পারো নেটের। বাহ কি সুন্দর। তুতুল হ্যাঁ আমারও মনে হচ্ছে তো খালি থাকবে, বেশিরভাগ ভরবে না অতটা। তো কটা লোক আছে? শিপ বলতে গেলে শিপই এটা। Welcome on board. যাবি? তাই কি খাই বল? কি সুন্দর দেখুন ভেতরটা। স্লিপ চলবি? হাই বাস। ভেতরে কিডস এরিয়া আছে, এটা একটা। খুব সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে, বড়দের
পাব আছে, আরও অনেক কিছুই আছে যা বলা যায় না, সব সিস্টেম এখানে আছে। না ছাড়েনি এখনো, এখানে কার্টুন চলছে। এখানে টোটাল 9টা ফ্লোর আছে, 9টা ফ্লোরের মধ্যে আমরা এখন 7th ফ্লোরে আছি। বুকিংয়ের সময় তো দেখেছিলাম লেখা ছিল স্টেলারাইজ ফেরি, কিন্তু এখানেতে এসে দেখছি এটা একটা ক্রুজ। কলকাতার ফেরি আর এখানকার ফেরির মধ্যে তো বিশাল ডিফারেন্স। এরম ফেরি যদি কলকাতায় হয় তাহলে তো সবাই খুশি হয়ে চড়বে ফেরিতে। দারুণ ব্যবস্থা, দারুণ। একবার তো আসাই উচিত সবার জীবনে। আবার এখানে কি ভিড়! আচ্ছা, কফি ফফি পাওয়া যাচ্ছে এখানে। ওয়েলকাম অন বোর্ড। কোথায় খেলছো ভাইয়ের সাথে? বাইরেটা দেখুন কি হাওয়া, বাইরেতে হাওয়া ভালো আছে। আর না বাইরেটা দেখো কি সুন্দর, দারুণ। হ্যাঁ 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 হ্যাঁ, দেখুন কি দারুণ। কালো হয়ে যায় জল, জলটা আগে নীল ছিল, এখন কালো হয়ে গেছে। তা দাঁড়িয়ে, হ্যাঁ খাবো তো। এটা হলো কি 8th ফ্লোর। এটা গেমিং ফেমিং সব আছে এখানটাতে বেশিরভাগ, আর বসার সিটগুলো একটু আলাদা। কি হল? এখানে একটা শপিংয়ের দোকান টাইপের ভেতরে আছে, সেখানে আমরা ঢুকছি। এখানে বসেছিলাম আমরা, চলো দেখি। পারফিউম ফারফিউম এসব আছে এখানে। এখানে বেশিরভাগ সব পারফিউমেরই। লো প্রাইস।
Yani ben şaşırıyorum açıkçası. Evet baktığımda hiç var. Ucuz bir rakam değil ama Türkiye fiyatına göre Scottish Gifts, Irish Gifts. ওয়াইন আছে, işte de böyleyim biliyor musun? Ama সবই আছে ছোটোখাটোর মধ্যে। গিফট আইডিয়াস, ওই যে দিমা জুস খাবি? আচ্ছা খাও। না এখানে পাবে না। কি নেবে বলো? এইটা? আর কালারিং বুক নিস না। আচ্ছা নাও, কালারিং বুক আর না, দুনিয়া কালারিং বুক। ঠিক আছে একটা রইবে। আচ্ছা খাওয়ার আর একটা নিয়ে নিও। হ্যাঁ ঠিক আছে। স্কটল্যান্ড, I come to our turn through. I'll need her to come back and do it. Is that okay? Come back. Are you want me back as well? আর কিছুক্ষণে পৌঁছে যাবো আমরা। হ্যাঁ সুন্দর, ভাল লাগছে? আচ্ছা তোমার ভাল লাগলেই আমার ভাল লাগছে। মা, মা ভেতরে আছে, মা ভেতরে, আমরা বাইরে। এখানে ফেলতে নেই, ফেলতে নেই এখানে। এলা দেখাও, এদিকে দেখো। এদিকে আয়। হাত ধরো। ওইটা আমরা একদিক দেখলাম, এবার দেখছি আরেক দিক। মা চলে গেছে বাড়ি ছেড়ে। হ্যাঁ দেখো এবার। আমি এই গ্লাসগো সেন্ট্রাল থেকে বেলফাস্ট পোর্ট অবধি এই যে পুরো প্যাকেজটা, এটা একটা ট্রেন লাইন ওয়েবসাইট থেকে করেছিলাম। ট্রেন লাইন ওয়েবসাইটে আমার টোটাল নিয়েছিল পার হেড 57 USD। আমি এই ওয়েবসাইটটার ডিটেলস আমার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আপনারা কেউ এখান থেকে বুকিং করতে চাইলে ওই ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করে বুকিং করতে পারেন। যাবে? চলো। আমরা এখন নেমে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি পোর্টের দিকে ফেরি থেকে নেমে। এই আমাদের ফেরি ছিল। Welcome to Belfast.
তো এখানে লাইন আছে, এখন লাগেজ কালেক্ট করবো আমরা ট্রলিগুলো, তারপর এখান থেকে বেরোবো। আমরা এখান থেকে উবের বুক করলাম, উবের আসছে। এখান থেকে 15 মিনিট মতন হোটেল, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 5.1 মাইল। এই ইউকে আসার পর থেকেই দেখছি এখানে কিলোমিটারসও কিছু চলে না, সব জায়গাতে শুধু মাইল লেখা থাকে। আমরা তো ওখানে সব জায়গায় কিলোমিটার দেখে দেখে অভ্যস্ত, তাই একটু অসুবিধা হয়, বাট ঠিক আছে, ক্যালকুলেট করা নিয়ে না হয় মোটামুটি। আর এখানে ওয়েদার সেরকম ঠান্ডা না, খুব রোদ্দুর আছে, বা ঠান্ডা হাওয়া আছে ঠিকই, কিন্তু তোমার এডিনবার্গে বা গ্লাসগো যেরকম ঠান্ডা ছিল সেরকম ঠান্ডা আমার মনে হচ্ছে না এখানে হবে বলে। এখন এখানে সন্ধ্যে 6:50 বাজে, আর ওয়েদার মোটামুটি দেখাচ্ছে এখানে 19 ডিগ্রি। আমরা উবেরে বসে গেছি, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এই যে অর্ণব বসে আছে পেছনে। আর ওয়েদার তো খুব ভালো আছে। রাস্তাগুলো খুবই পরিষ্কার, চারদিকে গাছপালা। টাইটানিক কোয়ার্টার বাদিকে, সেই টাইটানিক এই বাদিক দিয়ে চলে যাচ্ছে টাইটানিক কোয়ার্টার। আমরাও যাব পরশু দিনকে এখানে টাইটানিকের এখানে যেটা মিউজিয়াম আছে একটা, সেখানে যাব, যেখানে মেন হয়েছিল টাইটানিকের যে প্রথম যে ইন্ট্রোডাকশন হয় এখান থেকেই হয়েছিল। আমি পৌঁছে গেছি এখন, এটা আমাদের এয়ারবিএনবিতে। একদম গাড়ি একদম সামনেই নামিয়েছে, যেখানে নামার কথা 8 নম্বরের সামনে, সেখানে নামিয়ে দিয়েছে। এবার আমার ভেতরে ঢুকবো। এইটার মধ্যে 8A আমাদের, এখানে 3টা করে আছে, 8A, 8B, 8C। ভেতরে যান। এই জিনিসগুলো আছে না? নিয়ে আসছি। বাহ, ভালো, বেশ সোফা ফোফা সব আছে। বাহ, কিচেন এটা, হ্যাঁ। ওয়াশরুম, এটা একটা বেডরুম। ওয়াশরুম, এটা ওয়াশিং মেশিন, কাচার জায়গা। এটা সোফা কাম বেড। এবার আমরা উপরের দিকে যাচ্ছি। পায়ের দরজাটা লক করছো তো? হ্যাঁ, লক করে। ওপরে একটা ঘর আছে, এটা সেকেন্ড রুমটা। খুব সুন্দর। হ্যাঁ,
এই একটা ওই একটা। রান্নাঘরটার পাশেই মধ্যেই অ্যাকচুয়ালি ফ্রিজও আছে আবার। হ্যাঁ, ফ্রিজটা ভালোই দিয়েছে। টোস্টারও একটাই দিয়েছে। রান্নার সব যন্ত্রপাতি দিয়েছে, মাইক্রোওভেন দিয়েছে, গ্লাস কাপ এসব দিয়েছে। বেলফেস ডে ট্যুর এসব আছে, এগুলো ওখানে দিয়েছে। আমরা চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করে করতে পারি, কিন্তু আমি অলরেডি আগে থেকেই করে এসেছি বুকিং সব। খুব সুন্দর। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো বেলফেস সিটির ওপর, তাই অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না।